শুরু করছি ঈদ উল ফিতরের ইতিহাস, ঈদ উল ফিতরের তাৎপর্য, ফজিলত ও আমল সম্পর্কে। প্রথমে সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিস থেকে বর্ণনা করছি। قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان اليومان إلى آخره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে এসে দেখেন মদিনাবাসী নির্দিষ্ট দুটি দিনে খেলাধুলা ও আনন্দ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ দুটি দিন কিসের? সকলেই বলল, জাহিলি যুগে আমরা এ দুদিন খেলাধুলা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তোমাদেরকে এ দুদিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করেছেন, তা হলো ঈদুল আদহা ও ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ 1134 নম্বর হাদিস। ঈদ তো তাদেরই জন্য যারা আজ মাগফিরাতের অধিকারী হবে। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল ফিতর খরাজান নাসু ইলাল জাব্বার ফায়াত্তালিউ আলাইহিম ফায়াকুলু ইবাদি লি সুমতুম ওয়া লি কুমতুম ইলা আখিরিয়া। যখন ঈদুল ফিতরের দিন হয় তখন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং বলেন, আমার বান্দাগণ, তোমরা আমার জন্য রোজা রেখেছ, আমার জন্য কিয়ামুল লাইল করেছ, যাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দলিল লাতাইফুল মাআরিফ হাদিস নাম্বার 208। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, ফামান আ'তিকা মিনান নারি ফিল ইয়াউমাইনি ফালাহু ইয়াউমু ঈদ ওয়া মান ফাতাহুল ইতকু ফিল ইয়াউমিনি ফালাহু ইয়াউমু ঈদ। ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ বলেন, ঈদের দিন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় তার জন্য সেদিন ঈদ ও খুশির দিন, আর ওই দিন যে মুক্তি পায়নি তার জন্য এদিন কান্না ও বিলাপের দিন। লাতাইফুল মাআরিফ হাদিস নাম্বার 237 থেকে 238। ঈদের দিনের বিশেষ কিছু আমল। 1 নাম্বার, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা ও তাকবীর বলা। সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এবং তিনি চান যাতে তোমরা যেন রোজার সংখ্যা পূর্ণ করো এবং তিনি যে পথ দেখিয়েছেন এজন্য তাকবীর পাঠ করো এবং শুকরিয়া আদায় করো আল্লাহর। তাহলে প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করা, দ্বিতীয়ত তাকবীর বলা বেশি বেশি। এবার আসুন তাকবীরের সম্পর্কে কিছু আলোচনা করি। তাকবীরের চেতনা জাগ্রত করা ঈদের দিনের অন্যতম একটি আমল। ঈদের রাত থেকে এই আমল শুরু হয়ে যায়, ঈদের নামাজ পর্যন্ত তা চলতে থাকে। ঈদের তাকবীর বিভিন্ন শব্দে হাদিসে বর্ণিত হয়েছে, তবে উত্তম পাঠ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 5633। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বেশি বেশি তাকবীর পড়তেন। হাদিস শরীফে এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইয়াউমাল ফিতর ফাকাব্বিরা হাত্তা ইয়াতি আল মুসাল্লা ওয়া হাত্তা ইয়াকদি আস-সালাহ ফাইযা ক্বাদা আস-সালাহ ক্বাতা আত-তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন তাকবীর বলতে বলতে ঈদগাহে যেতেন, নামাজ পড়ার আগ পর্যন্ত তাকবীর বলতেন। অতঃপর নামাজ শেষ করলেন তিনি তাকবীর বলা বন্ধ করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 5621। এরপর খুতবার মধ্যেও বেশি বেশি তাকবীর বলা সুন্নাত। ঈদের দিন ঈদের সালাত শেষ করার পর খুতবা দেওয়া সুন্নাত। এই খুতবাতেও বেশি বেশি তাকবীর বলা সুন্নাত। সুনান ইবনে মাজাহ 1287 নম্বর হাদিস। শুধু খুতবাতেই নেই, বরং ঈদের নামাজের মধ্যেও অতিরিক্ত 6 বার আল্লাহু আকবার তাকবীর বলা ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের নামাজ পড়লেন এবং 4টি করে তাকবীর দিলেন, 4টি করে 8টি তাকবীর এর মাধ্যমে নামাজ শেষ করলেন। তহাবি শরীফ 7273 নম্বর হাসান হাদিস। এবার আসুন 8 তাকবীর কিভাবে হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম একটি তাকবীর দিলেন, এটা হচ্ছে তাকবীরে তাহরিমার তাকবীর, 1 নম্বর তাকবীর। তারপরে ঈদের 3টা তাকবীর, এ হলো 4টা তাকবীর। এভাবে 4 4 করে 8টা তাকবীর। তাহলে এবার আসুন ঈদের নামাজ পড়ার নিয়মটা একটু জেনে নেই। তো ঈদের নামাজ 2 রাকাত পড়া ওয়াজিব, যা অতিরিক্ত 6টি তাকবীরের সাথে জামাতের সাথে পড়তে হয়। প্রথম রাকাতে আমরা কি করব? আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, এরপরে সানাটা পড়বো, সানার পরে 3 তাকবীর। মনে রাখবেন, প্রথমে সানা পড়ার পর 3 তাকবীর,
তিন তাকবীর দিয়ে হাত বাঁধবেন, তারপরে সূরা ফাতিহা অন্য একটা সূরা পড়ে তাকবীর দিয়ে রুকুতে যাবেন। ওইটা আবার নামাজের তাকবীর। আবারও বলছি, প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, সানাটা পড়বেন। সানা পড়ার শেষে তিন তাকবীর। এটা হলো ঈদের তাকবীর, তিনটা তাকবীর। এরপর দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন, স্বাভাবিকভাবে সূরা ফাতিহা অন্য একটা সূরা মিলাবেন। সূরা সব পড়ার পরে আবার ঈদের তিনটা তাকবীর। সব সূরা পড়ার পরে সূরা ফাতিহা, সূরা ইখলাস পাঠ করার পর তিনটা তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর আরেকটা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তারপর নামাজ শেষে খুতবা শুনবেন, এটা শোনা সুন্নাত। ৩ নম্বর আমল হচ্ছে সমস্ত আমল, পূর্ণ রমজান মাস যে আমলগুলো করেছেন সে আমলগুলো আল্লাহর দরবারে কবুল করানো ও মাগফিরাত লাভের জন্য বিশেষভাবে দোয়া করা। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঈদের খুতবায় বলতেন, আইয়ুহান নাস ইন্নাকুম সুমতুম লিল্লাহি 30 ইয়াওমান ওয়া কুনতুম 30 লাইলাতান ইলা আখিরি আয়া। হে লোক সকল, তোমরা এক মাস রোজা রেখেছো ও তারাবিহের নামাজ পড়েছো, আর আজ ঈদগাহে এসেছো এই দোয়া করার জন্য যেন আল্লাহ তোমাদের আমলগুলো কবুল করে নেন। লাতাইফুল মাআরিফ হাদিস নাম্বার 209। এই জন্য এই মুহূর্তে আমাদের উচিত হবে সর্বোচ্চ তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। যে আল্লাহকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি, আর আল্লাহ তাআলা মুত্তাকিদের আমল গ্রহণ করে থাকেন। স্বয়ং আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সূরা মাইদা আয়াত নাম্বার 27। আল্লাহ তাআলা কেবলই মুত্তাকিদের থেকে আমল কবুল করেন। সুবহানাল্লাহ। এছাড়াও ঈদের দিনে আরো কিছু সুন্নত আমল রয়েছে, যেমন গোসল করা, ঈদগাহে যাওয়ার আগে খেজুর বা মিষ্টি জাতীয় কিছু খাওয়া, নিজের কাছে থাকা সবচেয়ে ভালো জামা পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া ও ভিন্ন রাস্তা দিয়ে ঈদগাহের থেকে বাড়িতে আসা। ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজ আদায় পর্যন্ত কোনো নফল নামাজ না পড়া। তদ্রূপ ঈদগাহে ঈদের নামাজের পর কোনো নফল নামাজ না পড়া। এবার ঈদের খুশি উদযাপনের পদ্ধতি। দাখল আবু বকর ওয়া ইনদি জারিয়াতান মিন জাওয়ারিল আনসারি তুগনিয়ানি বিমা তাকওয়ালাত বিহিল আনসার ইয়াউমা বুআস ক্বালাত ওয়ালাইস্তানা বিমুগন্নিতাইনি ইলা। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসলেন। এই সময় দুইজন নাবালিকা মেয়ে ওই গজলটি গাচ্ছিল যা আনসারগণ বুআস যুদ্ধের সময় গিয়েছিলেন। ওই দুইটি মেয়ে অবশ্য গায়িকা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কি গাইছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, প্রত্যেক জাতির জন্য উৎসবের ব্যবস্থা আছে, আর এটা হচ্ছে আমাদের উৎসবের দিন, ঈদের দিন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 892। তাই ঈদের দিন নিজেও খুশি থাকা এবং নিজের পরিবার পরিজন সবার জন্য সাধ্যমতো খুশি ও আনন্দ উদযাপনের পরিবেশ তৈরি করে দেওয়া, এভাবে হালাল বিনোদনের মাধ্যমে ঈদ উদযাপন করা। পরের ভিডিওতে ঈদের কি কি কাজ নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ হাদিসে এসেছে ওই সম্পর্কে বলবো ইনশাআল্লাহ।